হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি খুবই স্পেশাল কিছু। তো আমাদের বাড়িতে নিশ্চয়ই অনেক রকম মিষ্টি পড়ে থাকে। মিষ্টিগুলো কেউ খেতে চায় না, নষ্ট হয় বা ফেলে দেবো এরকম কিছু। তো মিষ্টিগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি এভাবে বানিয়ে দেই, তাহলে মিষ্টিগুলো কিন্তু খাওয়া হয়ে যায়, আবার এদিকে নতুন একটি রেসিপিও খাওয়া হয়ে যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো এখানে আমার কিছু মিষ্টি ছিল। মিষ্টিগুলো আসলে আমার বাবা দিয়েছিল। তো ফ্রিজে নষ্ট হচ্ছিল আর কি, অনেক দিন ধরেই পড়েছিল। তো ভাবলাম মিষ্টিগুলোকে এভাবে ফেলে না রেখে এটা বানিয়ে ফেলি। তো মিষ্টিগুলোকে সবগুলো একসাথে জাস্ট হাত দিয়ে ভালো করে ময়দার মতো, ময়দা যেমন মেখে নিই আমরা লুচির জন্য বা রুটির জন্য, সেভাবে ময়দা মাখার মতো করে আমরা জাস্ট মেখে নিচ্ছি। মেখে একদম রুটির গোলার মতো তৈরি করে নেব। তো তারপর এগুলো সব পাটিসাপটার ভেতরে যেমন ক্ষীর বা নারকেল দেওয়া হয় সেই রকম একটা শেপ করে নেব। তো সেরকম শেপ হয়ে গেছে, এই যে আমার দেখতেই পাচ্ছ সব। তারপর একটি বাটিতে মানে পাটিসাপটার ডোটা জাস্ট তৈরি করে নিচ্ছি পাতলা করে। তো তার জন্য আটা দিয়ে দিচ্ছি, সাদা আটা যেটা, সেটা হচ্ছে 3 চামচ দিয়েছি। তারপর চালের গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো, আর চিনি দিয়েছি 1 চামচ মতো, মানে ডালের চামচ যেগুলো সেইগুলো ভরে আর কি দিয়েছি। চিনি 2 চামচ মতো দিয়েছি। আর লবণ দিয়েছি ছোটো চামচের 1 চামচ। আর একটু পানি দিয়ে জাস্ট ডোটাকে ভালো করে মিশিয়ে নেব। পাটিসাপটার ডোটা জাস্ট তৈরি হয়ে যাবে তাহলে। এই তো দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে, কতটা স্মুথ একটা ব্যাটার এসেছে। তো তৈরি হয়ে গেছে। তো একটা প্যান জাস্ট গরম করে নিয়েছি এদিকে। গরম করে এখানে জাস্ট একটু হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি আমি, বেশি তেল দেওয়া যাবে না। হালকা তেল ব্রাশ করে তারপর ব্যাটারটা আমি জাস্ট দিয়ে দিলাম, একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। তো তারপর আমি যে মিষ্টি দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আর কি মাঝে বসিয়ে দিলাম, দিয়ে এবার জাস্ট রাউন্ড করে করে জাস্ট রোল করে নেব আর কি, মানে পাটিসাপটা যেমনটা হয় আর কি। তো এই তো হয়ে গেলে একটু উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নেব। তারপর হয়ে গেলে জাস্ট উঠিয়ে নেব। অনেক ইজি একটা রেসিপি, তোমরা ঘরে সবাই ট্রাই করতে পারো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যেন আমি কী কী রেসিপি দিচ্ছি সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর তোমরা আমার চ্যানেলে কী কী রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ।